গোপালগঞ্জ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। সবুজ, গতকাল সন্ধ্যায় কারফিউ জারির পর থেকে তো এখন পর্যন্ত আপনি গোপালগঞ্জে আছেন। এই লম্বা সময়টুকুতে আপনি কি কি দেখেছেন পরিস্থিতি জানাবেন। পাশাপাশি বলা হচ্ছে যে কারফিউর সময় বাড়ানো হয়েছে, কেন বাড়ানো হয়েছে সব মিলিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। বিভাগীয় কমিশনারের নেতৃত্বে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই মিলে কিন্তু এখন থেকে আরও ঘণ্টাখানিক আগে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক চলছে এবং সেই বৈঠকেই কিন্তু এরই মধ্যে সিদ্ধান্ত হয়েছে আজকে সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জ শহরে আবার নতুন করে কারফিউর সময় বা কারফিউর যে মেয়াদ তা বাড়ানো হয়েছে। মাঝখানে ২ ঘন্টার বিরতি রয়েছে, দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিথিল থাকবে। তো উদ্ভূত পরিস্থিতির এবং গোয়েন্দা রিপোর্ট সব কিছুর বিবেচনা করেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের একাধিক কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদেরকে এই তথ্য নিশ্চিত করেছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বিভাগীয় কমিশনার যে বৈঠক চলছে বৈঠকটি শেষ হওয়ার পরে তিনি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এই তথ্য জানাবেন। তবে গতকাল রাতের পর থেকে কিন্তু এখন পর্যন্ত গোপালগঞ্জ শহরে গতকাল যে সহিংসতার ঘটনা ঘটেছে, যে রণক্ষেত্র ছিল, থমথমে পরিস্থিতি ছিল, তা কিন্তু রয়েছে, কিন্তু কোনো ধরনের রণক্ষেত্র বা সহিংসতা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। এবং সেই ভোর থেকে কিন্তু পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী সহ স্বেচ্ছাসেবকরা এবং স্থানীয় মানুষজন তারা কিন্তু এই শহরের যে রাস্তাঘাট ধ্বংসস্তূপের মতো পরিণত হয়েছিল গতকাল সহিংসতার ফলে, তা কিন্তু তারা পরিষ্কার করেছে। এবং সেনাবাহিনীর একাধিক এপিসি কিন্তু পুরো শহরের মূল সড়ক সহ অলিতে গলিতে, অর্থাৎ যে সড়কে এই যান ঢুকছে সেই সড়কেই কিন্তু প্রদক্ষিণ করছে। এবং পুলিশের সদস্যের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। ওদিকে জেলার যে কারাগার রয়েছে সেই কারাগারে কিন্তু গতকাল হাজার খানেকের বেশি মানুষ লাঠিসোঁটা, দা বটি নিয়ে কিন্তু হামলা করেছিল। সে কারাগার একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, গ্লাস ভেঙে ফেলা হয়েছে, গেটে আঘাত করা হয়েছে। আজকে কিন্তু সেই কারাগার পরিদর্শনে ঢাকা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং তারা বলেছেন যে জেলা কারাগার এখন সুরক্ষিত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আসলে পুরো বিষয়টি নির্ভর করছে প্রশাসনের পরবর্তী যে বক্তব্য, তারা পরবর্তী স্টেপটা আসলে কিভাবে নেবেন। জি, শফিকুল ইসলাম সবুজ, সবই জানলাম। আরেকটি বিষয় জানার কথা ছিল যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বা গতকালের ঘটনা নিয়ে গোপালগঞ্জবাসী অথবা গোপালগঞ্জের যে সাধারণ মানুষ তাদের সাথে কথা হয়েছে কিনা, তাদের ভাষ্যটা আসলে কি? তারা বলতে চান যে গোপালগঞ্জ বাংলাদেশের অন্য ৮-১০টি জেলার মতো একটি জেলা। এই জেলার উন্নয়ন বাংলাদেশের অন্য জেলা যেমন হবে তেমন, এই জেলার বরাদ্দ যেমন হবে তেমন, কিন্তু একটি রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে সেই পট পরিবর্তনের কারণে এই জেলার উপর একটি ভিন্ন তকমা দেশসহ বাইরের বিভিন্ন বাংলা ভাষাভাষী যারা রয়েছেন তারা দিচ্ছেন এই জেলাকে। কিন্তু তারা এই দায় আসলে নিতে চান না। তারা চান যে এই মাটিতে যে কোনো রাজনৈতিক দল তাদের সভা সমাবেশ, রাজনৈতিক যে কার্যক্রম তা পরিচালনা করতে পারবে। এতে কোনো ধরনের বিধিনিষেধ যেহেতু আইনগতভাবে সাংবিধানিকভাবে নেই, তাই সাধারণ মানুষ কিন্তু এই বিষয়টি স্বীকৃতি দিচ্ছেন। যেহেতু গতকাল রাজনৈতিক একটি দলের পক্ষ থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যে হামলা হয়েছে, এই হামলারও কিন্তু তারা নিন্দা জানাচ্ছেন। পাশাপাশি সাধারণ মানুষ বলছেন, যারা আবার আওয়ামী লীগের সমর্থকও, তারাও বলছেন তারা আসলে এমন ক্ষোভের রাজনীতি চান না। তারা গোপালগঞ্জে একটি সম্প্রীতির রাজনীতি চান, যেখানে সবাই মিলেমিশে কাঁধে কাঁধ রেখে যার যার যে মতামত, যার যার যে ভোটাধিকার আছে তা প্রয়োগ করতে পারবেন, এমন প্রত্যাশায় কিন্তু তারা সবাই করছেন। জি সবুজ, আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ, এবং তিনি জানাচ্ছিলেন যে গোপালগঞ্জে কারফিউর সময়সীমা আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে।